শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এই বছর এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমাদের মনে একটি প্রশ্ন জেগেছে। অর্থাৎ তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আমাকে অনলাইন এবং অফলাইনে একটি প্রশ্ন করেছো, যে সেটি হলো বিষয় কোড না লিখলে ফেল নাকি পাস। অর্থাৎ তোমরা যারা পরীক্ষা দিতে গিয়েছো, তোমাদের মধ্যে একাধিক শিক্ষার্থী এই বিষয়টা ভুল করেছে। অনেকে রয়েছে যে বিষয় কোড লিখেছে কিন্তু বৃত্ততে বরাট করেনি, আবার বৃত্ততে বরাট করেছে কিন্তু উপরে লিখেনি। আবার এমন অনেক শিক্ষার্থী রয়েছে যারা বিষয় কোডটাই লিখতে ভুলে গিয়েছো। শিক্ষার্থী বন্ধুগণ, তো তোমাদের সেই জটিল প্রশ্নের একটি সহজ উত্তর হলো, যদি বিষয় কোড না লিখো অথবা বিষয় কোড ভুল লিখো, তবুও তোমার রেজাল্ট আসবে এবং পরিপূর্ণ মার্কই তুমি পাবে। এর জন্য তোমার কখনোই নাম্বার কমবে না। চলো তাহলে বিস্তারিত আলোচনা করা যাক। ধরো তুমি বাংলা প্রথম পত্র পরীক্ষা দিতে গিয়েছো। এখন বাংলা প্রথম পত্রের পরীক্ষার বিষয় কোড হলো 101, অর্থাৎ 101। অর্থাৎ 101 লেখার পর তুমি 101 ফিল আপ করলে অথবা করলে না, যদি তুমি না করে থাকো তাহলে সেই ক্ষেত্রে কি তোমার রেজাল্টটা ফেল আসবে? কখনোই না। শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা যেদিন বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়েছো ওই দিন কিন্তু সমগ্র বাংলাদেশে এবং অর্থাৎ তোমার বোর্ড সহ সমগ্র বাংলাদেশে এট এ টাইম বাংলা পরীক্ষা শুরু হয়েছে। সেই ক্ষেত্রে তুমি বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়েছো, তোমার যেই খাতার বান্ডেলটা যেই খাতার সাথে গিয়েছে এই খাতাটাও অবশ্যই বাংলা প্রথম পত্রের খাতা। এবং বাংলা প্রথম পত্রের খাতা কিন্তু শুধু বাংলা প্রথম পত্রের টিচার যারা সিলেক্ট করা আছে, বোর্ড কর্তৃক নির্ধারণ করা আছে, তারাই কিন্তু বাংলা প্রথম পত্রের খাতাগুলো দেখে। বাংলা প্রথম পত্রের খাতা কখনোই ইংরেজি প্রথম পত্র দিয়ে এগুলা কিন্তু শনাক্ত হবে না। বাংলা খাতা বাংলা দিয়ে শনাক্ত হবে, ইংরেজি খাতা ইংরেজি দিয়ে শনাক্ত হবে। শিক্ষার্থী বন্ধুগণ, এবং আরও একটি অপশন তোমরা লক্ষ্য করো, তোমাদের খাতার উপরে এখানে যেটা তোমাদের বোর্ড খাতা, এখানে একটি নাম্বার থাকে। ধরো নাম্বারটি ধরতে পারো যে AZB 26 97 21 36। এই যে খাতার নাম্বারটি কিন্তু তোমরা হাজিরা খাতায় তুলে দিয়েছো। তার মানে বাংলা প্রথম পত্র পরীক্ষার্থী কিন্তু বাংলা প্রথম পত্রের খাতার নাম্বারটি ওইখানে তুলে দিয়েছো। তার মানে এই খাতাটা কিন্তু অবশ্যই তোমাদের বাংলা প্রথম পত্রের নাম্বারের খাতা। এবার যদি তুমি এখানে নাও লিখে থাকো তবু তোমার রেজাল্ট আসবে, রেজাল্ট আসতে গিয়ে কোনো প্রকার সমস্যা হবে না। অর্থাৎ তোমাদের সেই জটিল প্রশ্নটি হলো, যদি বিষয় কোড না লিখে থাকো কিংবা বিষয় কোড পুরো না করে থাকো সেই ক্ষেত্রে রেজাল্ট আসবে কিনা। উত্তরটি হলো হ্যাঁ, অবশ্যই রেজাল্ট আসবে। কারণ বিষয় কোড ছাড়াও তোমার খাতাটি যেই খাতা যেই পরীক্ষার খাতা ওইটা হিসেবেই শনাক্ত হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে, স্ক্রিনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে কানেক্ট হয়ে তোমরা আমার সাথে পরামর্শ করতে পারো। তোমাদের সুস্থতা কামনা করছি এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলকে।